ولم يلقى الزوار বাপার চিৎকার করে বলেন ঠিক কিনা? দুইটা হাত তুলে আল্লাহকে মহব্বত করে আল্লাহর ভালোবাসা নিয়ে দুইটা হাত তুলে বলেন না আমাদের আপন কে? আর একটা আওয়াজ করে বলেন আমাদের আপন কে? এই দুনিয়া মিশে গলে ভাই শুধু আশার খেলাঘর, চোখ বুঝে প্রভৃতি নদী পথে নৌকা চালাও কেরে মাঝি ভাই, বেলা ডোবার আগে আমিও পার উঠতে চাই, ডুবে গেলে বেলা রে আর ওঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। চিৎকার করে বলেন ঠিক। তোমায় লইবে গিরি যদি সুদূর আকাশ পরে নৌকাও সেতেই লাগিয়েছে। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আলহামদুলিল্লাহ, আজ 3 জানুয়ারি রোজ শনিবার ময়ূরখিল জামে মসজিদ এলাকাবাসীর যৌথ উদ্যোগে দ্বিতীয়তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সদর সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ফোরকান হাওলাদার সাহেব, আরজ গুজার জনাব মোহাম্মদ আবুল হাশেম সাহেব সভাপতি, ময়ূরখিল জামে মসজিদ লক্ষ্যছড়ি। ধন্যবাদ আনতে নূর মোহাম্মদ মেম্বার মাহফিল ইন্তেজামিয়া কমিটি। এছাড়াও সুন্দর আলোচনা পেশ করেছেন মুফতি মঈনুদ্দিন জামিল সাহেব, মাওলানা রফিকুল ইসলাম সাহেব, ইমাম ও খতিব, ময়ূরখিল জামে মসজিদ লক্ষ্মীছড়ি খাগড়াছড়ি। আমার পূর্বে আলোচনা পেশ করেছেন আব্দুর রহিম ফারুকী সাহেব, খুব সুন্দর আলোচনা পেশ করেছেন। উপস্থিত মুআজ্জাজ মুকাররম জাতির মাতার মুকুট পরতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম এলাকার বিভিন্ন ঘর থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরাব্বিন আযম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অবস্থানরত আমার শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, সকলের প্রতি আমার অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। দয়াময় স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সিজদা যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দর্শনকে একই জায়গায় জুড়ে মিলে বসে কোরআন সুন্নাহ আলোচনা শোনার তৌফিক দান করেছেন। সেই লক্ষ্যে দয়াময় স্রষ্টার দরবারে শুকরিয়া আদায় করে সকলে উচ্চ কণ্ঠে এক আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন রহমতে আলম নবীর উপরে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপরিসকর যাদের অক্লান্ত পরিশ্রম ও মেহনতের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন হয়েছে, আয়োজনের পেছনে যারা যেভাবে সহযোগিতা করেছেন, যেভাবে পরিশ্রম করেছেন, আল্লাহ পাক সকলকে দুনিয়ায় শান্তি আখিরাতে জান্নাতের জন্য কবুল করেন বলেন আমিন। ভাইরা আমার, এত সুন্দর আয়োজন হয়েছে, আপনারা খুশি না বেজার? খুশি যদি হয়ে থাকেন জবানটা খুলে বলেন আলহামদুলিল্লাহ। আর একটা আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মেহমান হিসেবে আবদার করতেছি, কেউ বিশৃঙ্খলা করবেন না, ওঠা বসা করবেন না, পারস্পরিক কোনো গল্প গুজব করবেন না। অল্প আলোচনা হবে, দীর্ঘ আলোচনা করার সুযোগটা নাই। আপনারা অধিকাংশ জানেন আমি ইমাম সাহেবের সাথে অনেক কথাবার্তা হয়েছে, কমিটি হয়তো বা জানে আমার আল্লাহ পাক 2টা যমজ সন্তান দিচ্ছে, মেয়ে। এদের বয়স এই 8 মাস চলতেছে। গত 5 দিন ধরে মানে ডায়রিয়ার বেগটা এত পরিমাণ বাড়ছে। গতকালকে আমি জুমার নামাজে ঢাকায় আসতে পারি নাই, গতকালকের মাহফিলেও যাইতে পারি নাই, আগামীকালকের মাহফিলও ক্যান্সেল করা, শুধুমাত্র এসেছি ওনার জন্য। আমি যদি না আসি তাহলে ওনাকে ধরবেন আপনারা, ওনাকে চিটার বলবেন, বাটপার বলবেন, যে বক্তা মনে হয় দাওয়াত দেয় না, টাকা ইনকাম করছে। তো যাক, আল্লাহ পাক নিয়ে আসছে, আলহামদুলিল্লাহ বলেন। এখন আমার 2টা সন্তান হসপিটালে ভর্তি। পরিবারের বিরুদ্ধে গিয়ে, নিজের মনের বিরুদ্ধে গিয়ে আমি একটা ব্যাগও আনতে পারি নাই, সামান্য একটা ছোট একটা শপিং ব্যাগ নিয়ে চলে আসছেন। ভোর 5টায় রওনা দিয়েছি, আবার আমাকে দৌড়তে হবে। আমি আপনাদের কাছে করজোড়া এই যে 2টা হাত তুলে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি সময় অল্প দিয়ে থাকি মাফ করে দিবেন। কিন্তু হ্যাঁ, আমি চাইছিলাম একটু আগে ভাগে ওঠার জন্য, আমি এখানেও আসছি কিন্তু আগে ভাগে।
কথা বলেন না কেন? যাক, এটা আপনাদের স্বার্থে, মসজিদের স্বার্থে, দিনের স্বার্থে একটু সময় কালেকশনে গেছে, এটা আমার অসুবিধা নাই। আপনারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছেন, আমি আপনাদের প্রতি খুশি। আপনারা আমার প্রতি একটু দোয়া দিন, পারবেন তো ইনশাআল্লাহ? অনেকেই মা হারিয়েছেন, বাবা হারিয়েছেন, মা বাবার জন্য দোয়া করে যাবেন। আমার কথা বুঝতে পেরেছেন? মা বাবার জন্য দোয়া করে যাবেন, আত্মীয় স্বজন যারা যেভাবে হারিয়েছেন দোয়া করে যাবেন। বিশেষ করে আমি আপনাদের কাছে দোয়া চাই, বলতেছি, দোয়াও করবো ইনশাআল্লাহ। শহীদ জিয়াউর রহমান সাহেবের সহধর্মিণী বেগম খালেদা জিয়া সাহেবা দুনিয়া থেকে বিদায় হয়েছেন গত কয়েকদিন আগে। আল্লাহ পাক ওনার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, বলেন আমিন। আমরা ওনার জন্য দোয়া করব, প্লাস দেশের জন্য যারা প্রাণ দিয়েছেন সকলের জন্য দোয়া করে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। যে আয়াতখানি তেলাওয়াত করেছি সূরাতুল জুমআ 28 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা। আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন, ও গোলামের দল, দুনিয়াতে গিয়ে আমি আল্লাহকে ভুলে গিয়েছো, শুধু তাই নয়, আমি আল্লাহকে ভুলে যাওয়ার কারণে, আমি আল্লাহর নাজ নিয়ামতকে আমি আল্লাহকে ভুলে যাওয়ার কারণে অপরাধ অন্যায়মূলক কাজ করতেই আছো। এমনকি মৃত্যু যে হবে এটাকে ভুলে গেছো তোমরা। কথা বলেন। কোন বান্দা যদি দুনিয়াতে প্রতিনিয়ত 20 বার 100 বার নয়, একটা সেকেন্ড একটা বার মৃত্যুকে স্মরণ করে, আমি বলবো ওই বান্দার দ্বারা অন্যায় অপরাধমূলক কাজ এমনিতেই কমে যাবে, ঠিক কিনা? কারণ কি? তার আত্মবিশ্বাস, আল্লাহর দরবারে তো উপস্থিত আমাকে হতেই হবে, মাটির ঘরের মেহমান তো আমাকে হতেই হবে, ঠিক কিনা? না কেউ 10 তলা বিল্ডিং এ থাকবেন? ঠিক এত আসতে কইতেছেন কেন? হ্যাঁ, সকলের ওই মাটির তলে যাওয়া লাগবে। তো আল্লাহ বলতেছেন ফাইন্নাহু মুলাকিকুম, মৃত্যু থেকে পলায়ন করতে চাও, পারবা না? ফাইন্নাহু মুলাকিকুম, আমি আল্লাহ তোমাকে যে মৃত্যু দেব, আজরাইলের সাথে তোমার মুলাকাত হবে, কোনো সন্দেহ নাই। কথা বলেন ভাইয়েরা আমার, কথা সংক্ষেপ, একটু এদিক সেদিক মনোযোগী হবেন না, আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন দিলের কান দিয়ে, পারবেন তো? এরে নবীর উম্মতের দল, যুবক ভাই,